হ্যাঁ বন্ধুরা, আবার চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখছেন রিয়ান স্টেশন আর আমি রুমনা। আজকে সকালের খাবার দিয়ে স্টার্ট করছি, মুড়ি আর পায়েস। তো এটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে গল্প করছি। আজকে একটু মাংস রান্না হবে, তাই জন্য আলুগুলো তেলে ভাজতে দিয়ে দিয়েছি। সকালে ডিমের ভুজিয়া হয়েছিল বলে ডিমের খোসাগুলো পড়ে আছে, তাই আলুগুলো ভেজে নিই। জিরের ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি একদম মিহি করে, তাড়াতাড়ি দিয়ে যাবে। গ্যাসের ফ্লেম কমানোই আছে, মেটানো মানে নরম হয়ে যায়। তারপরে এগুলোতে মাংসটা ম্যারিনেট করে নিয়ে দিয়ে দেবো। আমি প্রথমে ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা। এবার এতে দিয়ে দেবো লঙ্কা, হলুদ গুঁড়ো, আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না বলে হলুদটা একটু বেশি দিই যাতে কালারটা ঠিক আসে। জিরের গুঁড়ো, এবার এতে দেবো পরিমাণ মতো নুন। আলু ভাজার সময় আমি একটু নুন দিয়ে ভেজেছিলাম যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশি করেই দেবো, ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। বেশিরভাগ আমি টমেটো বাটা দিই, আজকে টমেটো নেই বলে টমেটো সস দিচ্ছি। খারাপ লাগবে, টমেটো সস দিয়েও আমি মাঝে মধ্যে করি। আবার ভালোই লাগে। এবার আমি এতে দিয়ে দেবো ম্যারিনেট করে মাংসটা। এর উপর আমি একটু টক দই দিয়ে দিয়েছি, এটাকে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো।
গোলমরিচ করে নিই। এদিকে ভাতও ফুটে এসছে। জল গরম হয়ে যাওয়ার পর চাল দিলে তাড়াতাড়ি ভাতটা করে যাবে। আমি মাংসটা ঢেকে ঢেকে করবো, তাহলে নরমও হবে আর কম জল দিলে হয়ে যাবে। দেখি কতটা হলো, জল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। তাহলে কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে যাবে। আবার দিকে দেখবে জলেই সেদ্ধ হবে। একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। হালকা ঝাল ঝাল ভাবটা আসবে। এমনি একটু লঙ্কা আমরা অনেক খাই, টেস্টটা খুব ভালো লাগে। এখন তো দিয়ে দেবো আবার এটা এর মধ্যে রোদ্দুরের খাবার বানাবো। আমি কুকারটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে দেবো হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, অল্প দিলে। ওটা বেশি তেল মশলা আমি খাওয়াই না, আমি অল্প একটু তেল দিলাম। এর মধ্যে গাজর আলু আর পেঁপে আছে। গাজর আলু আর পেঁপে আছে। দিয়ে দেবো। এর জন্য চিকেনটাকে একদম কুচি কুচি করে দিয়েছি। চিকেনটা ওখানে দিয়ে না, কারণ আমি যে চলে যায় বেশি পেঁয়াজ ছিল, এটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। খুব সামান্য একটু জিরের গুঁড়ো,
মোটামুটি নাড়াচাড়া করে গরম জলটা এবার মাংসের মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এটা ফুটে গেলেই তাহলে মাংস রেডি হয়ে যাবে। বেশি দিলাম না, মাখা মাখাই হবে মাংস। একটু নাড়াচাড়া করে ভিডিওটা এখানেই শেষ করছি, আর আসা হয়নি। এখন চা খাওয়া হচ্ছে তো, আর ভিডিওটা এমনিতেই রান্না দিয়ে অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।